হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদুল হাসান শাকিল। হ্যালো সিঙ্গাপুর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে সিঙ্গাপুরে কাজ করেন, সেফটি সহকারে। আজকে আমি মূলত আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে এমসি এমসি বিষয় নিয়ে। এমসিটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এখন কথা হচ্ছে, আপনি যদি অসুস্থতা থাকেন, আপনার কোম্পানি কি আপনার দৈনিক হাজিরা দিবে? এক নাম্বার 2 হচ্ছে, আপনি যে অর্থ ব্যয় করে ঔষধ কিনেছেন অর্থাৎ মেডিসিন ক্রয় করেছেন, সেই মেডিসিনের টাকা কি কোম্পানি আপনাকে দিবে? মূলত এই দুটা বিষয় নিয়েই আমি আপনাদের সাথে কথা বলবো। নাম্বার 1 আসি, এমসি মানে দৈনিক হাজিরাটা কি দেবে কিনা। আপনাকে দৈনিক হাজিরা দিতে প্রতিটি কোম্পানি বাধ্য এমওএম এর রুলস অনুযায়ী। এখন প্রশ্ন, আপনি ডক্টরের কাছে না গিয়ে এমসি আবেদন করতে পারবেন কি না? অবশ্যই না। আপনাকে এমসি পেতে হলে মানে দৈনিক হাজিরা পেতে হলে অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর দেখাইতে হবে। ডক্টরকে আপনি আপনার সমস্যার কথা বলবেন, যেমন হতে পারে আপনার জ্বর, হতে পারে আপনার ঠান্ডা, কাশি, হালকা হাতে ব্যথা পাইছেন, হালকা পায়ে ব্যথা পাইছেন ইত্যাদি কারণে আপনি আজকে কাজে যেতে পারেন না, নিজেকে অসুস্থতা বোধ করছেন। সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে যেটা ভালো মনে করে, যদি মনে করে ডক্টর যদি মনে করে যে না একদিনেই আপনি সুস্থ হয়ে কাজে যেতে পারবেন, সেক্ষেত্রে সে একদিনের ওষুধ দিবে বা এমসি দিবে। দ্বিতীয় দিন যদি মনে করে, সে যদি মনে করে না তাকে আরও একদিন বাড়ায় দিলে সে পরিপূর্ণভাবে সুস্থ হবে, তাহলে ডাক্তারই দেবে। এই এমসি পেপারটা ওই ক্লিনিক থেকেই আপনাকে দেবে, তখন ওইটা সুন্দর করে কালেক্ট করবেন। নাম্বার দুই হচ্ছে মেডিসিন ফি। এখন প্রশ্ন হচ্ছে, মেডিসিন ফি আপনি কোথা থেকে দিবেন? মেডিসিন ফি অবশ্যই প্রথমে আপনাকে আপনার পকেট থেকে দিতে হবে। আপনি মেডিসিন ফি প্রদান করলেন, ধরেন এক্সাম্পল, একটা নার্সে আপনার ডক্টর বিল দিয়ে ওষুধ টষুধ দিয়ে $30, $32 এমনের মধ্যেই খরচ হয়, $40 এর মধ্যে ইনক্লুড $50, যাই হোক যেটাই হোক, আপনি সেই টাকাটা পে করে দিবেন। পে করে সেখান থেকে আপনাকে একটা মানি রিসিপ্ট দিবে, মানে আপনি যে পে করেছেন তার একটা রিসিপ্ট আপনাকে দেবে। সেই রিসিপ্টটা সহকারে কোম্পানিকে আপনি প্রদান করবেন। মানে এমসি পেপার প্লাস মেডিসিন বিল পি পেপার, এই দুটো পেপার একসাথে যোগ করে আপনাকে যদি কোম্পানির সুপারভাইজার অথবা সেফটি সুপারভাইজার অথবা অফিস যে কাউকেই কাছে দিলে আপনি সেটা অফিসে জমা হয়ে যাবে, এবং আপনি যে কয়দিন অসুস্থতার কারণে যোগদান দিতে পারবেন না কাজে, সেই কয়দিনের দৈনিক হাজিরা আপনাকে কোম্পানি প্রদান করবে। মূলত আজকের বিষয়টা ছিল এটাই। আর আমিও ঠিক এই কারণে আজকে অসুস্থতা, শরীর খারাপ, যার জন্যে আমিও নিজেও আজকে এমসি নিয়েছি। সেই ক্ষেত্রের জন্যই আমি আজকে আপনাদেরকে এমসি নিয়ে একটু ধারণা দিলাম। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। মূলত আপনাদের একটি শেয়ার হয়তো আমাকে অনুপ্রাণিত করবে আরও সামনে নতুন কিছু ভিডিও করার, যা কিনা প্রতিটা বাঙালি বা যারা নতুন আসবে তাদের উপকৃত হতে হয়। কারণ নতুন আসার পরে সিঙ্গাপুরে অনেক রুলস রেগুলেশন জানা থাকে না।
সেই জন্য আপনাদের একটু সহযোগিতা কাম্য করছি, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড সর্বোচ্চ। তা আমি আশা করব আপনারা আমার পেজকে ফলো করবেন, সামনে এগিয়ে নিয়ে যেতে সাহস যোগাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আর একটা কথা বলে শেষ করি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।